আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখব স্ক্রিনে দেওয়া এই ডিজাইনটি কিভাবে খুবই ইজি ওয়েতে আমরা তৈরি করতে পারি। চাইলে আপনিও আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। ডিজাইনের সবগুলো এলিমেন্ট ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চাইলে সেখান থেকে ডাউনলোড করে ভিডিওটি দেখার সাথে আপনিও আপনার প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন। তো আর দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো লেটস গেট স্টার্টেড। আমরা যেহেতু আমাদের আজকের ডিজাইনটা ফটোশপ দিয়ে করব, তাই আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমি ফটোশপ 2024 ভার্সনটা ইউজ করে থাকি। তো প্রথমে আমাদের কাজ হলো একটি নতুন আর্টবোর্ড বা নতুন ক্যানভাস তৈরি করে নেওয়া। এজন্য আমরা নিউ ফাইল অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আমার ফাইলের নেম সেট করে নিচ্ছি। যেহেতু আমরা আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, তো আমি এখানে সোশ্যাল মিডিয়া লিখে দিচ্ছি। আমাদের মেজারমেন্টটা পিক্সেলে রেখে আমরা চাইলে 1080 বাই 1080 নিয়েও কাজ করতে পারি, অথবা আ আমরা চাইলে 1500 বাই 1500 নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ একটা স্কোয়ার সাইজ লাগবে। উইডথ এবং হাইট 1500 করেই কাজ করতে চাচ্ছি। ওকে? রেজোলিউশন আমরা 72 রাখবো। আর এখানে যা আছে ডিফল্ট ভাবে সেট করা এটাই আমরা রাখবো। চেঞ্জ করার দরকার নেই। দেন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি রেখে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আজকে আমরা কাজ করব। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আমার আর্টবোর্ডের মধ্যে। আমার ব্যাকগ্রাউন্ডের সাইজটা যেহেতু স্কোয়ার না, এজন্য এটাকে একটু রিসাইজ করে নিতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, এভাবে আমি রাখতে পারি। এরপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা গ্রিনিশ ভাইব তৈরি করতে চাচ্ছি। এজন্য আমরা নিচের দিকে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে একটা ক্লিক করলাম। একটু উপরে এসে সলিড কালার সিলেক্ট করলাম। এখানে এসে আমি এই গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে? দেন এই জায়গায় যে কালার মোডটা আছে এটাকে একটু চেঞ্জ করে দিবেন। আপনি একটু ট্রাই করে দিবেন। আপনার কাছে কোনটা ভালো লাগে? আ আমার কাছে মনে হচ্ছে এইটা যদি থাকে এই কালারটা, তাহলে একটু ন্যাচারাল মনে হবে। কালারে যদি দেই তাহলে একটু চোখে লাগবে এটা। আর যদি লিনিয়ার বানটা দেই এটাও ঠিক আছে। ব্লাক কালারের দিকে বেশি থাকবে। তবে আমার মনে হচ্ছে এই কালারটাই থাক। ডিজাইনের মধ্যে এরকম কালারটাই আমরা ইউজ করেছি। এরপরে আমরা এই ২ টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিলাম। যেখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখে দিই। আমরা চাইলে আমাদের ডিজাইনের মধ্যে আরেকটু ব্লাক কালারটা এপ্লাই করতে পারি। আমি কন্ট্রোল এল প্রেস করলাম, লেবেলটা আনলাম। দেন এখান থেকে একটু হালকা ব্লাক কালারটা এড করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের ডিজাইনের মধ্যে ক্যারাক্টারটা নিয়ে আসতে পারি। আমি ফাইল অপশনে ক্লিক করলাম, এখান থেকে ওপেন এ ক্লিক করলাম। এই যে ক্যারাক্টারটা এখান থেকে আমরা ইউজ করতে পারি। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। সামান্য একটু ছোট করে নিই। এবার আমরা আমাদের এই ডিজাইনের মধ্যে আম কিছু ফটোশপের স্ক্রিনশট ইউজ করব। আমি ফাইল অপশনে ক্লিক করলাম, এখান থেকে ওপেন এ ক্লিক করলাম। দেন এখানে কিছু স্ক্রিনশট আছে। আমি কন্ট্রোল প্রেস করে রেখে ৩ টাকে সিলেক্ট করলাম, দেন ওপেন এ ক্লিক করলাম। ওকে, আমি এই স্ক্রিনশটটা নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের স্ক্রিনশটটা পেতে কষ্ট হবে না। এটা কোথা থেকে নিয়েছি হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমরা যখন ফটোশপটা ওপেন করি তখন আমাদের এই যেই স্ক্রিনটা দেখে আমি সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ফটোশপটা যখন ওপেন করবেন সেখান থেকে একটা স্ক্রিনশট আগের থেকে নিয়ে রাখবেন। তারপর আপনারা কাজ করতে পারেন আপনাদের মতো। এবার আমরা আমাদের স্ক্রিনশটের কালার মোডটা চেঞ্জ করে স্ক্রিনে করে দিলাম। এবার আমরা আমাদের স্ক্রিনশটের মধ্যে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিচ্ছি, যেগুলো আমাদের ক্যারেক্টারের উপরে চলে এসেছে। এজন্য আমরা প্রথমে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার এখানে আপনার উপরে যেন ব্লাক কালারটা থাকে এবং নিচে যেন হোয়াইট কালারটা থাকে। দেন অপাসিটি আপনারা একসাথে রাখবেন। এরপর আমরা এখান থেকে জাস্ট একটু ড্র্যাগ করে দিচ্ছি। যেখানে ড্র্যাগ করছি সেখানে কিন্তু মুছে যাচ্ছে। খুব ইজিলি কিন্তু আমরা এটা করতে পারছি। এবার আমরা আরেকটা স্ক্রিনশট নিয়ে আসি। এখান থেকে এই স্ক্রিনশটটা আমরা কপি করলাম, এখান থেকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন এটা একটু বড় করে নিলাম। এটাকে একটু এই সাইডে রাখবো। এটাকেও সেম ভাবে এই কালার মোডটা চেঞ্জ করে আমরা স্ক্রিন করে দিব। যেহেতু আমাদের এই স্ক্রিনশটের মধ্যে হোয়াইট কালারটা একটু বেশি দেখাচ্ছে, এইজন্য আমরা এটা একটু কমিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এল প্রেস করে লেভেলটা নিয়ে আসলাম। দেন এখান থেকে একটু ড্র্যাগ করে হোয়াইট কালারটা একটু কমিয়ে দিব। ওকে, এবার মনে হচ্ছে ঠিক আছে। আমরা চাইলে একটু অপাসিটি কমিয়ে দিতে পারি এখান থেকে, যাতে এটাকে আ হালকা বোঝা যায়। এটাকে এভাবে আমরা রাখছি।
যেহেতু আমাদের এই জায়গাটাতে একটু বেশি গ্যাপ দেখাচ্ছে, এজন্য আমি এই জায়গায় এই স্ক্রিনশটটা আরেকবার ইউজ করব। কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম অ্যান্ড দেন কন্ট্রোল ভি প্রেস করে এখানে আমি এটাকে পেস্ট করে দিই। একটু উপরের দিকে নিয়ে আসি। ওকে, এভাবেই রাখি। সেম পদ্ধতিতে এটাকেও একটু আমি স্ক্রিন করে নিচ্ছি। কন্ট্রোল এল প্রেস করে লেভেলটা নিয়ে নিলাম। একটু এটাকে ড্র্যাগ করে ব্ল্যাক কালার করে দিচ্ছি। এবার আমি আমার এই যে ক্যারেক্টারের উপরে যে অংশটা চলে এসেছে এবং যে অংশগুলো আমি রাখতে চাচ্ছি না, সেটাকে আবারও লেয়ার মাস্কের মাধ্যমে একটু মুছে ফেলার চেষ্টা করি। আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করলাম। মাস্ক অপশনে সিলেক্ট করে ব্রাশ টুলটা নিয়ে নিলাম। দেন একটু চেক করে নিব এখানে হয় ব্ল্যাক কালারটা কি উপরে আছে কিনা। আমার ব্ল্যাক কালারটা উপরে আছে। এবার আমি জাস্ট ড্র্যাগ করব। দেখতে পাচ্ছেন? ড্র্যাগ করার সাথে, সাথে কিন্তু মুছে যাচ্ছে। যে অংশগুলো আমি চাচ্ছি না, সেই অংশগুলো জাস্ট আমি ড্র্যাগ করে কিন্তু মুছে ফেলতে পারছি। চাইলে আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে রাখতে পারি। এইখানে আমি আরেকটা স্ক্রিনশট আনবো। এখানে একটা স্ক্রিনশট আছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নিলাম। ওকে, এটাকে আমি একটু রাউন্ড করে নিলাম এখান থেকে। এটাকে এভাবে রাখি। কালার মোডটা স্কিম করে দিই। দেন সেম পদ্ধতিতে একটু এটার হোয়াইট কালারটা কমিয়ে দিলাম, বড় করে নিলাম এবং নিচের দিকে নামিয়ে দিলাম। মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা কমপ্লিট। এবার আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ২ টা আইকন নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ডিজাইনের মধ্যে দেখেছেন যে এখান থেকে আইকনটা ২ টা আনা হয়েছে এবং আইকন থেকে আ একটা ইফেক্টস বেরিয়ে আসছে। তো এগুলো আমরা কিভাবে সেট করতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। আমি ফাইল অপশনে গেলাম। ফাইল অপশন থেকে ওপেন এ ক্লিক করলাম। ওপেন থেকে আমি ফটোশপ নিয়ে নিলাম। প্রথমে কন্ট্রোল সি প্রেস করে এটাকে এখানে নিয়ে আসি। সেম পদ্ধতিতে আমি ইলাস্ট্রেটরের লোগোটাও নিয়ে আসি। ২ টা এভাবে আনার কারণ হলো আমি যাতে ২ টাকে সিলেক্ট করে সাইজটা একই রকম নিতে পারি। ২ টাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে রেখে ২ টাকে সিলেক্ট করলাম। এরপর কন্ট্রোল টি প্রেস করে ২ টাকে আমি একত্রে ছোট করছি। যেন আমার ২ টার সাইজ ঠিক থাকে। একটু ক্যানভাসটা জুম ইন করে নেই। ওকে, শুধু ফটোশপটা নিয়ে আমি একটু ১ম এ কাজ করি। এটাকে এদিকে রেখে দেই। একটু রোটেট করে নিই এটাকে। এবার দেখব কিভাবে এই ফটোশপ আইকন এবং ইলাস্ট্রেটর আইকনের মধ্যে যে ইফেক্টটা আমরা দেখেছিলাম সেটা তৈরি করতে পারি। এজন্য আইকনের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচের দিকে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম। এরপরে সলিড কালারে ক্লিক করলাম। দেন এখান থেকে আপাতত যেকোনো একটা কালার রেখে আমি ওকে দিয়ে প্রেস করে দিলাম। এরপরে আমার এইখানে যে একটা লেয়ার মাস্ক আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিব। এবার আমরা এইখানে যে আমার কালার লেয়ারটা আছে সলিড কালারের, এটাতে ডবল ক্লিক করলাম। এরপর আমরা কালার পিকারটা নিয়ে এসে এইখানে যেই ফটোশপ আইকনের কালারটা আছে এটা নিয়ে নিলাম। এরপর আমরা আমাদের এখানে যে লেয়ার মাস্কটা আছে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুলটা নিয়ে নিব। ব্রাশ টুলটা নিয়ে নেওয়ার পরে এইখানে আমার ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা নিয়ে নিব। যদি ব্ল্যাক কালার থাকে তাহলে আমরা হোয়াইট কালার নিয়ে নিব। একটু জুম ইন করে নেই। দেন এরপরে জাস্ট একটু খেয়াল করবেন। এখানে ১ম আমি একটা ক্লিক করছি। একটু বড় করে নেই। ২ টা ক্লিক করলাম। আরেকটু বড় করে নেই। ৩ টা, ৪ টা, ৫ টা। সেম ভাবে আমরা আমাদের ইলাস্ট্রেটর আইকনের মধ্যেও ইফেক্টটা তৈরি করতে পারি। এজন্য আমরা ১ম এ আমাদের আইকনের লেয়ারটা সিলেক্ট করলাম। দেন নিচে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সলিড কালার ক্লিক করলাম। ওকে তে ক্লিক করলাম এবং এখানে লেয়ার মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিলাম। এরপর এখানে যে কালার অপশনটা আছে সলিড কালারের, এখানে ক্লিক করার পরে আমার একটা কালার পিকার চলে আসবে। এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম। ওকে তে ক্লিক করলাম। দেন আবার চলে আসবো লেয়ার মাস্কে। লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিলাম। আর এখানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। একটু ছোট করে নিই। সেম পদ্ধতিতে ১ম এ একটা ক্লিক করলাম, আরেকটু বড় করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটু বড় করলাম, আরেকটা ক্লিক, আরেকটা। দেখতে পাচ্ছেন আমাদের আইকন ২ টার মধ্যে কিন্তু ইফেক্টটা চলে এসেছে। আমাদের প্রায় কাজগুলো শেষ। এবার লাস্ট আরেকটা কাজ বাকি আছে। তা হলো আমাদের টেক্সট এড করা। এজন্য আমি ট্যাব টুলটা সিলেক্ট করলাম। আমরা আমাদের আজকে লেখার জন্য হেডলাইন ফন্টটা ইউজ করব।
এটা একটু ফন্টের কালারটা একটু আমি হোয়াইট কালার করে দিচ্ছি। আপাতত লেখাটা লিখে নেই, তারপরে ফন্ট নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা আজকে কি লিখতে পারি? আমরা লিখি ভয় পেলে হেরে যাবেন। এটাকে আরেকটা কপি করবে কন্ট্রোল জি দিয়ে এই লেখাটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিলাম। নিচের দিকে নিয়ে আসি। এখানে লিখবো সিদ্ধান্ত নিলে জয়ী হবেন। অর্থাৎ আপনি যদি ভয় পান আর এই ভয় পেয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। আর যদি আপনি ভয় পেয়ে বসে না থেকে যেকোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন তাহলে কিন্তু আপনি জিতে যাবেন। আমরা আমাদের টেক্সট দুইটাকে এভাবে রাখতে পারি। দুইটাকে সিলেক্ট করলাম, একটু উপরের দিকে উঠে নিলাম। এবার আমরা আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করব। এজন্য আমি নিচের দিকে আসছি। নিচের দিকে এসে লেয়ার স্টাইলে ক্লিক করলাম। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। গ্রেডিয়েন্ট ওভারলেতে আসার পরে আমরা আমাদের গ্রেডিয়েন্ট স্টাইলটাকে লিনিয়ার রাখবো আজকে। দেন এখান থেকে একটা কালার সিলেক্ট করি। বেসিক থেকে আমি 3 নাম্বারটা সিলেক্ট করলাম। নিচের দিকে এখানে এসে এখানে একটা ক্লিক করব। তারপরে উপরে আমি হোয়াইট কালার রাখবো আর নিচের দিকে আমি এই কালারটা রাখার চেষ্টা করব। আমি ওকেতে ক্লিক করলাম। দেন এই জায়গায় এসে আমার অ্যাঙ্গেলটা একটু 90 ডিগ্রিতে আমি রেখে দিলাম। আর স্কেলটাতে একটু কমিয়ে দিই যাতে করে মাঝামাঝি হয় লেখাটাকে, মানে গ্রেডিয়েন্টটা যেন একটু মাঝামাঝি দিকে হয়। ওকে, আপাতত এতটুকু রাখি। আমরা আমাদের এই প্রথম টেক্সটের মধ্যে যে গ্রেডিয়েন্ট কালারটা দিলাম এটাকে যদি আমরা কপি করে নিচেটা দিতে চাই তাহলে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করব। নিচের দিকে এসে কপি লেয়ার স্টাইল এটাতে ক্লিক করলাম। দেন এই যে নিচের যে লেখাটা আছে দ্বিতীয় লাইনটা, এইটার লেয়ারটাকে সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখবেন পেস্ট লেয়ার স্টাইল, এটাতে ক্লিক করলেই দেখবেন যে আপনার দুইটা লেয়ারের স্টাইল কিন্তু একই রকম হবে। আমি দুইটা লেখাকে সিলেক্ট করলাম কন্ট্রোল টি প্রেস করে, এরপরে এটাকে একটু ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। ওকে, মোটামুটি আমাদের কাজটা প্রায় শেষ। এবার আমরা আমাদের লাস্ট একটা ফিনিশিং দিব। আমি কন্ট্রোল আল্ট্রা শিফট এবং এই চারটাকে একত্রে প্রেস করলাম। এরপরে ফিল্টার অপশন থেকে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করলাম। এখান থেকে এসে টেক্সচারটা একটু কমিয়ে দিচ্ছি, ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, ডিএসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর ডিটেলসে এসে শার্পিংটা একটু বাড়িয়ে দিলাম, নয়েজ রিডাকশনটাও একটু বাড়িয়ে দিলাম, কালার নয়েজ রিডাকশন কে এভাবে রাখলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এটা ছিল আমার আগের, আর এটা এখন। এটাকে আমরা চাইলে আরেকটু আমাদের বেসিক অপশনে গিয়ে বিহেজটা একটু বাড়িয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এটার চাইতে কিন্তু এটা একটু বেশি ফুটন্ত মনে হচ্ছে। আমরা চাইলে হাইলাইটটাও একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে আরেকটু বেটার লাগবে। হোয়াইটটা একটু কমিয়ে দিলাম, ব্ল্যাকের অপশনটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, আপাতত এতটুকুই থাকুক। আমি ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা আগে ছিল, আর এখন আমি ক্যামেরা র ফিল্টার থেকে একটু কাজ করার পরে এখন কিন্তু এমন দেখাচ্ছে, আগের চাইতে একটু বেটার লাগছে আশা করি। তো আসলে যখন ডিজাইন করা হয় তখন তো অনেক সময় নিয়ে ডিজাইনটা করা হয়, ডিজাইনটা অনেক ভেবেচিন্তে করা হয়। কিন্তু যেহেতু টিউটোরিয়াল যেভাবে অন্যান্য সময় ডিজাইন করার সময় যেভাবে চিন্তা ভাবনা করা হয়, টিউটোরিয়ালের মধ্যে কিন্তু এত সময় পাওয়া যায় না। চেষ্টা করা হয় যত দ্রুত ভিডিওটা কমপ্লিট করা যায়, কারণ লং হয়ে গেলে কিন্তু সবাই দেখতে চায় না। এজন্য অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, এবং চাইলে আপনিও আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে যেতে পারেন যাতে করে তারাও এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারে। আর শুরুতেই বলেছিলাম যে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না প্রায় 2-3 মাস যাবত, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম। ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ডিজাইন রিলেটেড যত ভিডিও আসবে, বললামই তো একটু আগে যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ডিজাইন রিলেটেড পরবর্তীতে আরো যা ভিডিও আসবে সেগুলো যেন কোনোটা মিস না যায়। আর শেষে আরেকবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমি
ডিজাইনের মধ্যে যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো টোটালি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখার চেষ্টা করব। তো আপনি চাইলে সেখান থেকে এই এলিমেন্টগুলো ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে।